বাংলাদেশকে নিয়ে নরেন্দ্র মোদী যে খেলায় মেতেছে সেই খেলার পুরনো চ্যাম্পিয়ন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের সাথে দুশ্মনের মতো আচরণ করে গিয়েছে ভারত। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসায় এদেশের ছাত্র জনতা। এরপর ভারত আরও বেপরোয়া হয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে শুরু করে। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তাকে কোনোভাবেই ব্ল্যাকমেল করা সম্ভব নয়, এটা বুঝে গিয়েছিল ভারত। আর তাই তার নতুন সরকারকে চাপে রাখতে বাংলাদেশের সাথে বয়কট খেলায় নেমেছে ভারত। বাংলাদেশের পণ্য রপ্তানি ভারতের বাজারে নিষিদ্ধ করার মাধ্যমে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে। এবার বাংলাদেশও ভারতকে বয়কট করার মাধ্যমে জবাব দিল। এই কুরবানির ঈদে বাংলাদেশের বাজারে ভারতীয় গরু হলো বয়কট। এত বছর কুরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশে গরু রপ্তানির মাধ্যমে হাজার কোটি টাকা আয় করে গিয়েছে ভারত। এবার বাংলাদেশের বাজারে ভারতীয় গরু বয়কটের ফলে মাথায় হাত নরেন্দ্র মোদীর। কোরবানি ঈদে ভারতীয় গরু বয়কট নিয়েই বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য কোনো বাধা বিপত্তি ছাড়াই বিক্রি হয়ে আসছে। ভারত তাদের নিজেদের বাজারে বাংলাদেশি পণ্যকে সুযোগ করে না দিলেও ঠিকই বাংলাদেশে তাদের পণ্য দেধারসে বিক্রি হয়েছে। একতরফাভাবে ভারত লাভবান হয়ে বাংলাদেশকে রীতিমতো ব্ল্যাকমেইল করে গিয়েছে। একটা সময় ছিল যখন গরুর গোশতে বাংলাদেশ ভারত নির্ভর ছিল। সারা বছর বাংলাদেশে গরুর গোশত রপ্তানি না করলেও কোরবানির ঈদকে সামনে রেখে বাংলাদেশে পাল্লা দিয়ে গরু রপ্তানি করেছে ভারত। দেখা যেত বাংলাদেশের বাজারে দেশীয় গরুর চেয়েও ভারতীয় গরুই বেশি। ভারতীয় গরু ছাড়া কোরবানির ঈদ যেন অসম্পূর্ণ বাংলাদেশের জন্য। তবে এখন দিন বদলে গেছে। গরু উৎপাদনের স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এবার বয়কট করেছে ভারতকে। ভারতীয় কোনো গরু আমদানি ছাড়াই এবার 1,25,00,000 গবাদি পশু কোরবানি হবে দেশে, এমনটাই জানা যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে। অন্যদিকে বাংলাদেশে গরু রপ্তানি করতে না পারায় এখন মাথায় হাত ভারতীয়দের। দেশটির বিভিন্ন রাজ্যের প্রায় 30 লক্ষ গরু আটকে গেছে রপ্তানি করতে না পারায়। আর এর ফলে ভারতের ক্ষতির পরিমাণ 1000 কোটি রুপিরও বেশি। ফ্যাসিস্ট হাসিনা 24-এর 5 আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক ভালো যাচ্ছে না। ভারত মুখে মুখে বাংলাদেশকে বয়কটের ডাক দিয়ে নিজেরাই এখন চরম বিপদে। বাংলাদেশে তাদের দেশের পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশও প্রতিটি ক্ষেত্রে ভারতের বিপক্ষে ব্যবস্থা নিয়েছে। এরই অংশ হিসাবে দেশের চরাঞ্চলগুলোতে আগাম প্রস্তুতি হিসেবে গড়ে তোলা হয় গরুর খামার। যেসব খামারের উৎপাদন এখন এতটাই বেশি যে কোরবানির এই বিশাল পরিমাণ চাহিদা পূরণ করে এবার বিদেশেও রপ্তানি হতে যাচ্ছে বাংলাদেশের গরু। মালয়েশিয়া, ওমান, এমনকি আফ্রিকার সাথেও ইতিমধ্যে গরু রপ্তানির চুক্তি স্বাক্ষর হয়েছে বাংলাদেশের। সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও লালমনিরহাটের চরাঞ্চলগুলোতে গড়ে উঠেছে বেশ কিছু খামার। বাংলাদেশি পর্যটকের অভাবে যখন না খেয়ে মরার দশা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের, ঠিক তখনই এবার বাংলাদেশ গরু আমদানি করা বন্ধ করে দিয়ে নতুন করে শঙ্কায় ফেলল ভারতীয়দের। বিশেষজ্ঞদের মতে ভারতের সামনে এখন একটি পথই খোলা আছে, তা হলো ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিয়ে সম্পর্ক ঠিক করা। নয়তো বাংলাদেশকে বয়কট করতে গিয়ে নিজেদের পায়েই কুড়াল পড়বে নরেন্দ্র মোদীর। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।